অন্নপূর্ণা যোজনার ফর্মে 3 নম্বর এবং 4 নম্বর পেজে দেখুন জমির কথা উল্লেখ করা রয়েছে। গয়ের 2 নম্বরে লেখা রয়েছে পারিবারিক জমির মালিকানা হ্যাঁ অথবা না। তারপর এখানে ডান সাইডে দেখুন লেখা রয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আরওআর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি। তারপর 3 নম্বর দেখুন রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, সেটাও এখানে দেখুন লেখা রয়েছে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আরওআর জমির নথি। কারণ যখন আপনারা এই অন্নপূর্ণা যোজনার যে ফর্মটি রয়েছে ফিল আপ করে যখন আপনি জমা করবেন, তখন কিন্তু সেই আরওআর যে লেটেস্ট আপডেট কপি সেটা কিন্তু আপনাকে আবেদনের সাথে জমা করতে হবে। তো সেই আরওআর খতিয়ানটি কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন, চলুন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভালো হলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করবেন বাংলা ভূমি। বাংলা ভূমি লিখে সার্চ করার পর নিচে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে, এই লিঙ্কে ক্লিক করবেন। ওয়েবসাইটটি এভাবে ওপেন হবে, এই নোটিফিকেশানটা এখান থেকে কেটে দিবেন। এভাবে বাংলা ভূমি ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর যদি আপনাদের এটা সাইন আপ বা রেজিস্ট্রেশন না করা থাকে, তাহলে এখানে দেখুন অপশান রয়েছে সাইন আপ, এখানে ক্লিক করে আপনারা সর্বপ্রথম ইউজার নাম এবং পাসওয়ার্ড একটি বানাতে হবে। তার জন্য এখানে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম, এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। সাইন আপ বা রেজিস্ট্রেশন করার পর আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড পাওয়ার পর সাইন ইনে ক্লিক করে তো এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পর ক্যাপচার কোডটি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এই যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন বা লগ ইন করছেন সেই মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটি দিয়েছি। এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। লগ ইন হয়ে গেলে দেখবেন এভাবে আপনাদের নামটি চলে আসবে, দেখুন ওয়েলকাম, এখানে নামটি থাকবে। এরপর আরওআর বা খতিয়ানের জন্য সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর 2 নম্বর দেখুন অপশান রয়েছে সার্ভিস ডেলিভারি, অপশানটাতে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন রয়েছে আরওআর রিকোয়েস্ট, এই আরওআর রিকোয়েস্টটা আপনি ক্লিক করবেন। তারপর একটা ডিসক্লাইমার আসবে, এখান থেকে আপনারা কেটে দিবেন। তারপর নিচে এসে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সিলেক্ট করবেন। তো দেখুন ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনার খতিয়ান নম্বর বা আরওআর নাম্বার যেটা আপনার থাকবে, আরওআর বা খতিয়ান নম্বরটা এখানে লেখার পর নিচে ফার্স্ট নাম, লাস্ট নাম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3। তো এই যে আরওআর বা খতিয়ান সেটা হচ্ছে পে কপি, অর্থাৎ যতবার আপনি পেমেন্ট করবেন ততবার কিন্তু কপিটি পাওয়া যাবে। তো তাই এখানে যে নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, অ্যাড্রেস রয়েছে, এখানে আপনি যে কোনো দিতে পারেন, রাম সাম যদু মধু যেটাই দিবেন কোনো সমস্যা নেই। এমনটা নয় যে ব্যক্তির নামে খতিয়ান রয়েছে সে ব্যক্তির নাম দিতে হবে, সেই ব্যক্তির গার্জিয়ান নাম বা বাবার নাম দিতে হবে, অ্যাড্রেসটা তারই দিতে হবে, তেমনটা নয়, যে কোনো আপনি নাম দিতে পারেন, সমস্যা নেই। তো নাম, অ্যাড্রেস দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটি দিয়ে তারপর নিচে ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করবেন। ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করলে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখুন চলে এসেছে 20 টাকা। তো নিচে পেমেন্ট করার অপশান রয়েছে, দেখুন নেট ব্যাঙ্কিং রয়েছে, কাউন্টার পেমেন্ট রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, এসবিআই ইপে রয়েছে। তো আপনার যেটাতে সুবিধা হবে সেই অপশানটাতে টিকটা দিবেন। তো আমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি করতে চাই, তো আমি তার জন্য তো নেট ব্যাঙ্কিং অপশানে টিকটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করছি। নিচে আসার পর এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আবারও নিচে আসে ভেরিফাই অপশানে টিকটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পেমেন্ট মোড, অনলাইন পেমেন্ট অপশানটা সিলেক্ট করার পর এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করবেন। যদি আপনার নেট ব্যাঙ্কিংয়ের থেকে পেমেন্ট করেন তো ব্যাঙ্কটা সিলেক্ট করে দিচ্ছি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর নেক্সট অপশানে আবারও ক্লিক করে নিচ্ছি। এভাবে একটি সাকসেসফুল মেসেজ আসবে, এটা আপনার জাস্ট এখান থেকে কেটে দিবেন। তারপর আবারও নিচে এসে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করে রিডাইরেক্ট হয়ে আপনার ব্যাংকের যে নেট ব্যাঙ্কিং ইউজার নেম পাসওয়ার্ড সেই অপশানটা চলে আসবে। এখানে নেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে এভাবে একটা ট্রানজ্যাকশান মেসেজ আসবে, এখান থেকে ডাউনলোড চালান, এই ডাউনলোড চালানে ক্লিক করে আপনাদের যে চালানটি থাকবে সেটা ডাউনলোড করবেন। চালানটি ডাউনলোড করে ওপেন করলে দেখবেন এইভাবে চালানটি আসবে। চালানের মধ্যে 2 নম্বর পেজটাতে দেখতে পাবেন এখানে জিআরএন নাম্বারটি থাকবে এবং এখানে থাকবে আরওআর অ্যাপ্লিকেশান নাম্বার। এই দুইটি নাম্বার দিয়ে আপনাকে জিআরএন সার্চ করে সেই কপিটি ডাউনলোড করতে হবে। অর্থাৎ আরওআর খতিয়ানটি যেটা আপনি অ্যাপ্লিকেশান করেছেন সেই পিডিএফটি ডাউনলোড করার জন্য এই জিআরএন নাম্বার এবং এই আরওআর অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনাকে জিআরএন সার্চ করতে হবে। এমনটা নয় যে অ্যাপ্লিকেশান করলেন 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 24 ঘন্টা পরে কপিটি পেয়ে যাবেন, তেমন নয়। অ্যাপ্লিকেশান করার পর বিএলআর অফিস সেটা ভেরিফাই করবেন, ডিজিটাল সাইন করে ছাড়বে। তারপর আপনি জিআরএন নাম্বার এবং এই আরওআর অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে
জিআরএন সার্চ করে কপিটি ডাউনলোড করতে পারবেন। অনেকে হয়তো বলে থাকেন যে 1 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন করলে পাওয়া যায়, কিন্তু তেমনটা না। ধরুন আজকে শনিবার আমি অ্যাপ্লিকেশনটি করেছি, তাহলে শনিবার রবিবার তো অফিস ছুটি থাকছে, তাহলে এরপর সোমবারে যদি বেল আরও আসে তাহলে কপিটি ছাড়ার পরে আপনি ডাউনলোড করতে পারবেন। তো চলুন এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি এই জিআরএন নাম্বার এবং আরওআর অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনার যে আরওআর খতিয়ানটি সেটা কীভাবে ডাউনলোড করবেন। তো তার জন্য সেম একইভাবে দেখুন বাংলা হোম পোর্টালটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর অবশ্যই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। দেখুন লগ ইন করে নিয়েছি। তারপর আবারও সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর নিচে দেখুন রয়েছে জিআরএন সার্চ, এই অপশানে ক্লিক করবেন। তারপর নিচে আসার পর এখানে দেখুন রয়েছে রিকোয়েস্ট টাইপ, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আরওআর পিআই ম্যাপ, এই অপশানটা সিলেক্ট করবেন। তারপর রয়েছে ইন্টার জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা আরওআর অ্যাপ্লিকেশন নাম্বার। তো দেখুন জিআরএন নাম্বার এবং আরওআর অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিয়েছি। এরপর নিচে ক্যাপচার কোডটি যেটা আছে সেটা লিখে দিচ্ছি। এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর তারপর এভাবে একটি মেসেজ আসবে, ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর নিচে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। একটি অ্যালার্ট মেসেজ আসবে, ওকেতে ক্লিক করার পর নিচে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখবেন পিডিএফটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর ওপেনে ক্লিক করলে দেখবেন এভাবে আপনার যে আরওআর খতিয়ান, সেই খতিয়ানটা যেটা ডিজিটাল খতিয়ান সেটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে ডিজিটাল সাইনে রয়েছে এবং খতিয়ান নম্বরটি রয়েছে 195, জেলা মৌজা থানার নাম রয়েছে, কেয়ার কোড রয়েছে, জমির পরিমাণটা কত রয়েছে দেখুন 44 শতক বা 0.44 একর। এই ডিটেলসটা কিন্তু আপনাকে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম রয়েছে সেই ফর্মে দিতে হবে, যেখানে বলা হয়েছে জমির মোট পরিমাণ কত সেই পরিমাণটা এটা দিতে হবে। দেখুন 44 শতক। তো এভাবে আপনারা খুব সহজে অন্নপূর্ণা যোজনার জন্য আরওআর বা যে খতিয়ান সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে ডিজিটাল পর্চাটিও আপনাকে আবেদনটার সাথে জমা করতে হবে। তো জমির আরওআর বা খতিয়ান অ্যাপ্লিকেশন করে ডাউনলোড কীভাবে করবেন আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবেন।